কারণ মুসলমান জাতি তো অন্ধ না, মুসলমান এরা তো অন্ধ জাতি না, মুসলমান কানা খোড়া এরকম কোনো জাতি নয়। মুসলমান হবে কি জাতি? মুসলমান হচ্ছে সচেতন একটি জাতি। মুসলমান হচ্ছে সচেতন নাগরিক না শুধু সচেতন নাগরিক, একই সঙ্গে সচেতন উম্মত, নবীর উম্মত, কিন্তু সে সচেতন একজন উম্মত, একজন মুসলমান, কিন্তু এই মুসলমান হচ্ছে সচেতন মুসলমান। সচেতন মুসলমানরা কি করবে? ইবাদত করার পূর্বে ইবাদত সম্পর্কে তার সম্পূর্ণ রকম ধারণা থাকতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের সাদা মাথা কিছুই বোঝেন না, যদি বলা হয় যে একটু একামত দেন, একামতটাও দিতে পারবেন না, তাশাহুদ পারেন না, দোয়া কুনুত পারেন না, দোয়া মাসুরা পারেন না, সূরা ফাতিহাও সহি শুদ্ধ হয় না, তো এইরকম নামাজ দিয়ে কী হবে বলেন? আবার অনেকে আছেন আলহামদুলিল্লাহ সূরা কিরাত তো পারেন, তো পারেনি, তার অর্থও বলতে পারেন, এরকম মুসল্লিও আবার পাওয়া যায় যে সূরা মুখস্থ আছে, সূরার অর্থসহ মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো এরকম হতে হবে যে আপনি যতটুকুন বোঝেন, যতটুকুন জানেন, ওই জানাটাকে পরিপূর্ণরূপে জানতে হবে, সেটা যেন খালেস হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আখলিস দিন আকা, তোমার দিনকে একদম খাঁটি করো। ইয়াকফিক, ইয়াকফিক মানে হলো যথেষ্ট হবে, তোমার জন্য এনাফ। আমালুল কলিল, যদি আমলটা অল্প হয়, যতটুকুন জানো এতটুকুন খালিসভাবে জানো, খালিসভাবে একদম সহি শুদ্ধভাবে করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আর সারা দুনিয়া করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, জাকাত দিলেন, হ্যাঁ, জিকির আজকার সব কিছু করছেন, কিন্তু তার মধ্যে খালিস নাই, এর মধ্যে একাগ্রতা নাই, না বুঝে আন্দাজে ঢিল মারতেছেন, তো এইরকম ইবাদত আল্লাহ তাআলা চান না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক যে তাকে পাঠালেন একজন শিক্ষক হিসাবে, কি হিসাবে? নবী আসছেন কি হিসাবে? শিক্ষক হিসাবে। মসজিদে ইমাম রাখেন কি হিসাবে? ইমাম হচ্ছেন শিক্ষক। ইমাম হচ্ছেন শিক্ষক, তিনি শিক্ষা দিবেন, তিনি যতটুকুন জানেন, যতটুকুন বোঝেন, তার জানা বোঝা অনুযায়ী তিনি মুসল্লিদেরকে শেখাবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসাইল ইত্যাদি সম্পর্কে ধারণা দিবেন, তাদেরকে শেখাবেন। এটাই হলো ইমাম সাহেবের কাজ। নাকি শুধু ইমাম সাহেবের কাজ হলো মিলাদ পড়বে, তো বিয়ে শিয়ে পড়াই দিবে, মিলাদ পড়ে দিবে, মানুষ মারা গেলে গোসল টোসল দিয়ে দিবে, 4 দিনে 7 দিনে কুলখানি করে দিবে, ইমাম সাহেবের কাজ শেষ? না, এই শুধু খাওয়া দাওয়া হাদিয়া এর মধ্যে ইমাম সাহেবের কাজ শেষ নয়। ইমাম সাহেবের আসল কাজ হলো নবীদের যে কাজ ছিল সেই কাজ। নবীদের কি কাজ ছিল? আল্লাহ তাআলা সূরা জুমআতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূল কি জন্য পাঠিয়েছি, কি জন্য, তাদের কি কাজ ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4টি মিশন, 4টি কাজ দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা বলছেন রাসূলান ইয়াতলু, আমি রাসূলকে প্রেরণ করেছি পৃথিবীবাসীর কাছে, মানব মণ্ডলীর জন্য। কি কারণে পাঠালাম? ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম, তাদের কাছে আমার কিতাবকে তেলাওয়াত করে শোনাবে, আমার বই, আমরা তো বাংলায় বলি বই, বই হোক, বুক হোক, কিতাব হোক, এই কিতাব মানুষের কাছে পাঠ করে শোনাবে। কোন কিতাব? যেই কিতাব আমি রাসূলের কাছে পাঠিয়েছি, অর্থাৎ কোরআনে কারীম। তার নাম কি? কোরআনে কারীম। তো রাসূলের প্রথম কাজ হলো যে নবী আল্লাহ প্রদত্ত যেই কিতাব, যেই বই তিনি পেয়েছেন, সেই বইটা, সেই কিতাবটা মানুষের কাছে পাঠ করে শোনাবেন। কিতাবের মধ্যে যা আছে, আমার বিরুদ্ধে হোক অথবা আমার পক্ষে হোক, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমার জন্য মঙ্গল হোক আর অমঙ্গল হোক, কিতাবে যা আছে স্পষ্ট করে মানুষের কাছে সেগুলি পড়ে শোনাবেন, প্রচার করবেন। এটা হচ্ছে রাসূলদের প্রথম কাজ। তাহলে নবী রাসূল আসার প্রথম কাজ কি? একটু কথা বলবেন। প্রথম কাজ কি? কোরআন শেখানো। মানুষদেরকে কি শেখানো? কোরআন শেখানো। কোরআন শেখানো বলতে তেলাওয়াত করে জানানো, শোনানো, শিক্ষার বিষয়টা পরে আসতেছে। তো যা আছে এগুলি আগে মানুষকে জানাতে হবে, এটা হচ্ছে নবীদের কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আয়াতের সঙ্গে কানেক্টেড রয়েছে এই হাদিসে। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আমি কেন পাঠিয়েছি? 4টি মিশন দিয়ে পাঠিয়েছি। কয়টি মিশন? 4টি মিশন, 4টি কাজ।
এক নম্বর কাজ হচ্ছে আমি প্রদত্ত অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে কিতাব রাসূলদের কাছে গিয়েছে সেই কিতাবকে মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, পড়ে তাদেরকে শোনাবেন আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে। এই রাসূল এবার এই আয়াতের সঙ্গে এই হাদিসটি কানেক্টেড রয়েছে এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আলেমগণ তারা হচ্ছেন নবীদের ওয়ারিস। তাহলে নবীর প্রথম কাজ যদি হয় উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো, তাহলে একজন ইমাম বা একজন আলেম হিসাবে তার প্রথম কাজ কি হবে? মানুষদেরকে কি শোনানো? কোরআন পড়ে শোনানো। কোরআন, হাদিস, ফিকহ, মাসলা, মাসাইল এগুলি মানুষদেরকে পড়ে শোনানো, মানুষদেরকে শেখানো। এটা হচ্ছে একজন নবীর যেমন প্রথম কাজ, একজন ওয়ারিস হিসাবে স্থলাভিষিক্ত নবী, ওয়ারিস মানে হলো স্থলাভিষিক্ত, নবী তো নাই, নবীর সেই মাকামে কিন্তু আলেম উলামাগণ নন, মানে নবীর সেই রেখে যাওয়া দায়িত্ব সেই কাজকে বহন করছে এখন উলামাগণ। তো তাদের কাজ হলো মানুষদেরকে কোরআন শেখানো, কোরআন পড়ে শোনানো। তা এখানেও তো কোরআন পড়ে শোনানো হয়, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হয়, কই কাউকে তো পাওয়া যায় না। এটা খুব দুঃখজনক। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি আল্লাহ বিপদ আপদ না দেয়, স্বাভাবিকভাবে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত এখানে শোনানো হয়। আপনাদের এই মসজিদে 15 পারা চলছে, সূরা বনী ইসরাইল 151 নম্বর আয়াত পর্যন্ত আজকে শেষ হয়েছে। তখন তো কাউকেই পাওয়া যায় না। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআনের বিধান অনুযায়ী হজ করি, জাকাত দেই, রোজা রাখি, নাম সদকা করি, যাই করি না কেন ধর্ম মানি যেই কোরআনকে ভিত্তি করে, সেই কোরআনই আমরা শুনি না। পড়া তো অনেক দূরের কথা, সে তো আকাশ কুসুম পরিকল্পনা, মানে সেটা তো দুঃস্বপ্নের মতো। এ তো শিখেই না সাদা, আবার একটু শুনবো তাও সময় হয় না। তো এর থেকে পড়া কবাল্লা মুসলমান আর কেউ আছে? কোন আল্লাহ তাআলা মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, সেই মুসলমানিত্ব দাবি করার জন্য যে দলিল আল্লাহ তাআলা দিয়েছেন তার নাম হচ্ছে কিতাব কোরআন। সেই দলিল সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নাই। আপনি কি কোন হিসাবে এই জমি যে আপনার বাপদাদা রেখে গেছে, আপনি দাবি করছেন যে এই জমি আমার, এই জমির মালিক আমি, আমার বাপ ছিল, আমার দাদা ছিল, দলিলই তো নাই, আপনার রেকর্ড নাই, দলিল নাই, কি আরও কত কিছু আছে না, তো কিছুই তো নাই। তো কীভাবে আপনি দাবি করছেন দলিল আপনার? তো মুসলমান আপনি দাবি করছেন, আপনি কোরআন বোঝেন না, শোনেন না, পড়েন না, শেখেন না, কিছুই তো করেন না, কিভাবে আপনি দাবি করছেন যে আপনি মুসলমান? দাবি করা তো এর কোনো ভিত্তিই তো নাই। এই জন্য কোরআনকে প্রথমত শিখতে হবে। যেই কোরআনের উপরে ভিত্তি করে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, সেই কোরআনকে আগে শিখতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, এরপরে কোরআনের উপর আমল তো রাখতে হবেই। এই জন্য প্রত্যহ কোরআন তেলাওয়াত যারা শিখেছেন তাদের জন্য প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত। এখনও আমি কিছু না হলেও আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ন্যূনতম এক পারা আমার প্রায় তেলাওয়াত হয়। আধা পারা তো হবেই হবে, উপরে গেলে 1 পারা মোট তেলাওয়াত করি, যত কাজকর্ম যাই থাকুক না কেন। আপনি কেন পারবেন না? আচ্ছা, ইমাম সাহেবের কাজ নাই, কাম নাই, শুধু নামাজ পড়াই বেড়াবে। তা নামাজ পড়ানোর শুধু কাজ না, এর মাঝে অনেক কাজ থাকে, পড়াশোনা করা থাকে, স্টাডি করা থাকে, ঘুম, হাগামুদা, খাওয়া দাওয়া, এদিক সেদিক যাওয়া, অনেক কাজ থাকে। এর মধ্য দিয়েই সময়কে বের করে দিতে হবে। আপনার কাজ না, আপনার কাজ আছে অফিসে কি সবসময় আপনার ডিউটি করা লাগে? মাঝখানে লাঞ্চ আছে, মাঝখানে বিরতি হয়, সার নাই, কাজ নাই, 2-4-10 মিনিট বসে আছেন, মোবাইল অ্যাপস বের করে কোরআন তেলাওয়াত করেন, 5 লাইন 10 লাইন একটা সূরা পড়েন, একটা পৃষ্ঠা পড়েন। ইচ্ছা করলে উপায় হয়, আমরা বলি না ইচ্ছা করলে কি হয়? উপায় হয়। শুধু ইচ্ছার অভাব, আমাদের সেই সদিচ্ছা নাই। বলি যে সময় নাই, এখন হবে না, এখন আর কি সেই সময় আছে? বাপ মা শেখাই নাই, সব দোষ দিয়ে দিলাম বাপ মাকে, যে ছোটোবেলায় বাপ মা শেখাই নাই। তো এখন তো আপনার বুদ্ধি হয়েছে, আপনার টাকা হয়েছে, আপনার সময় হয়েছে, আপনি সুস্থ আছেন, এখন শেখেন, বাপ মার দোষ দিচ্ছেন কেন? আর আপনিই বা কেমন বাপ মা হয়েছেন? আপনার সন্তানকে কতটুকুন ইসলাম শিখিয়েছেন? আপনার সন্তানকে কতটুকুন কোরআন হাদিস শিখিয়েছেন? যে আপনি তো আপনার দায় দিয়ে দিলেন বাপ মার উপরে, যে বাপ মা শেখাই নাই। আপনি আপনার সন্তানকে কতটুকুন শেখাচ্ছেন কোরআন হাদিস? তো এই জন্য শুধু অন্যের দোষ না দিয়ে নিজেদের একটু সচেতন হওয়া দরকার। দুনিয়ার ব্যাপারে বহু সচেতন। এক ইলিশ কিনতে গেলে তো একবারে কত কিছুই দেখি, কালারটা কেমন, সোনালি কালার কিনা, এটা কোন নদীর ইলিশ, পদ্মার ইলিশ নাকি মেঘনা নাকি যমুনা নাকি ব্রহ্মপুত্র, কোন জায়গার ইলিশ, দেশি ইলিশ না বিদেশি ইলিশ, এ জাত কি, কত কিছু বিচার বিবেচনা করে 1 কেজি ইলিশ নিলেন 2200 টাকা দিয়ে। অথচ যে ধর্ম আপনি মানছেন সে ধর্মের কোনো আগাগ মাথা কিছুই বুঝছেন না, আন্দাজে একটা করে যাচ্ছেন ইবাদত।
ইবাদতের কিছু বোঝেনি না, সূরা ফাতিহার অর্থটাও বোঝেন না। তো এর থেকে পোড়া কপাল্লা, এর থেকে মূর্খ মুসলমান আর কে হতে পারে? আমরা বলি ইতিহাস বলে, আমরা তো বলি না, ইতিহাস বলে ভারতবর্ষ 750 বছর মুসলমানেরা রাজত্ব করেছে। কয়শো বছর? 1-2 করে গুনতে গেলে জুমার নামাজ শেষ হয়ে যাবে 750 পর্যন্ত। 750 বছর পর্যন্ত মুসলমানেরা যেই ভারতবর্ষ শাসন করেছে, আজকে সেই ভারতবর্ষে বোরখা পরে, এই তামিলনাড়ুতে দেখলাম গতকালকে, বোরখা পরে একটা মেয়ে লোক বাসে উঠবে, কন্ট্রাক্টর উঠতে দিচ্ছে না। কন্ট্রাক্টর একজন কট্টরপন্থী হিন্দু, সে উঠতে দিচ্ছে না। ওই মুসলমান মেয়ে বোরখা পরা আছে, উঠতে দিবেই না। তো যেই ভারতবর্ষ 750 বছর মুসলমানেরা শাসন করেছে, সেই ভারতবর্ষের মুসলমানেরা আজকে গাড়িতেই নিরাপদ না, উঠতে পারছে না, যে সে মুসলমান। তো এর কারণ কি? এটা একদিন দুই দিনে কিন্তু হয় নাই। এই পরিবেশ 1-2 দিনে সৃষ্টি হয়েছে, 1-2 দিনে হয় নাই। কোরআন থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা আজকে বহু বহু দূরে, যার কারণে আমরা আজকে এই অধপতিত আমাদের এই অবস্থান। তো নবী পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সূরা জুমআ। আল্লাহ বলছেন যে নবী পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষ জাতির কাছে, পৃথিবীবাসীর কাছে আমার আয়াতকে, আমার কিতাবকে তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করে দিবেন। শুধু উপরের ফিটপাট পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, মানুষের অন্তরের দিক থেকে তার ভেতরটাকে পরিষ্কার করে দিবেন। নবীদের কাজ হলো মানুষকে রিফাইরিং করে করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন একজন পবিত্র মানুষে পরিণত করে দেওয়া। দেখেন, একটা গল্প মনে পড়ে গেল। হযরত লুকমান হাকিম, লুকমান নাম শোনেন নাই? হযরত লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম, তিনি এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, গাছের ভাষা তিনি বুঝতেন। এটা মানে তার জীবনীতে আসছে, ইতিহাস বলছে যে গাছ তাকে ডেকে বলতো, লুকমান আমাকে নাও, আমাকে দিয়ে অমুক কাজ হবে। এত বড় তিনি হেকিম ছিলেন, এত বড় পণ্ডিত জ্ঞানী ছিলেন যে গাছ তাকে বলতো যে লুকমান তুমি আমার পাতা বেটে এই কাজ করো, তাহলে এই উপকার পাবে মানুষ। তার ব্যাপারে এটা বলা হয়। লুকমান হাকিম তিনি ছিলেন একজন কি বলে আপনার ছাগল চড়াই রাখাল। তিনি একে তো ছিলেন একজন মানুষের গোলাম, একজনের গোলাম ছিলেন, সেই গোলাম হিসেবে তিনি রাখালি করতেন। তো তার পণ্ডিত্য, তার জ্ঞানের খবর সারা এলাকায়, সারা দেশে ছড়িয়ে গেছে যে অমুক মহাজনের এক গোলাম আছে, সে রাখাল লুকমান, বিশাল বড় জ্ঞানী, তার কাছে যা কিছুই উপস্থাপন করো না কেন সে সব কিছু খোলাসা করে দিবে, বিশাল বড় পণ্ডিত। তো ওই দেশের যিনি বাদশা ছিলেন, বাদশা মনে মনে ভাবলো যে এত বড় পণ্ডিত, তার কথা আমার প্রাসাদে, আমার রাজ্যে ছড়িয়ে গেছে। লোকমানকে একদিন ডাকানো হলো, লোকমান আসলো। রাজা তাকে বললেন যে ঠিক আছে লোকমান, তোমার ব্যাপারে অনেক কথাই তো শুনেছি, তো তুমি আমার খাসির যে সবথেকে পবিত্র জিনিস, সবথেকে মূল্যবান যে জিনিস, সেই জিনিসটি খাসি থেকে জবাই করে তা আমার জন্য নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম খাসিকে জবাই করে তার কলিজাটা এনে দিলেন, কলিজা এনে পাত্র করে বাদশার সামনে এনে দিলেন। ভালো কথা। কিছুদিন না যেতেই বাদশা আবার তাকে ডাকলেন, বললেন লুকমান তুমি আমার জন্য সবথেকে যেই মানে নোংরা জিনিস, একটা খাসির মধ্যে সবথেকে যে নোংরা যেই জিনিসটি, সেই জিনিসটি তুমি আমার জন্য নিয়ে আসো। লুকমান হাকিম কী করলেন, খাসি জবাই দিয়ে ওই একই জিনিস যে কলিজা, আমরা যেটাকে মানে পরাণ বলি, তো আমরা এই পরাণটা বা কলিজাটা তিনি নিয়ে আসলেন। এবার বাদশা বললেন যে লোকমান, আমি তো ভেবেছিলাম সত্যি সত্যিই তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব চালাক চতুর, এখন তো দেখছি তোমার মতো বোকা আর কেউ নাই। কেন বাদশা, কি হয়েছে? তা আমি যেদিন তোমার কাছে একটা গরুর, একটা খাসির সবথেকে মূল্যবান জিনিসটি তোমার কাছে চেয়েছিলাম, সেদিন তুমি এই একই জিনিস এনে দিয়েছিলে, এই কলব মানে কলিজা এনে দিয়েছিলে। আবার আজকে সবথেকে নোংরা জিনিস চাইলাম, একই জিনিস এনে দিলে। তো তুমি, তোমার মতো তো বোকা মানুষ আর কেউ নাই, ভালো আর মন্দ দুইটা কি একই হয়? তখন লুকমান হাকিম বলছিলেন, বাদশা এই কথাটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এমন একটি গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরাটি যদি ভালো হয়, তার সম্পূর্ণ শরীর সাহা জাসাদুহু, তার সম্পূর্ণ শরীর ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নোংরা হয়, যদি পচে যায়, তার সমস্ত দেহটাই পচে যায়। আলা ওয়াহিয়াল কলব,
সেটা হচ্ছে কলব, সেটা 3 বার বললেন, সেটা হলো কলব, সেটা হলো কলব, সেটা হচ্ছে অন্তর, হৃদয়, যাই বলেন না কেন। তো লুকমান হাকিম বাদশাকে বললেন, বাদশা, এই যে কলবটা আপনি দেখছেন, অন্তর বা কলিজা যাই বলেন না কেন, এটা দেখছেন, এটা যদি কারোর সুস্থ থাকে, যদি ভালো থাকে, তার সমস্ত দেহটাই ভালো। আর এটা যদি কারোর পচে যায়, তার সমস্ত দেহটাই যেন পচে যায়। পচে যাওয়া মানে আমরা যেভাবে পচা বুঝি, মানে গন্ধ হয়, এই পচা সেই পচা না, এটা হলো আধ্যাত্মিক পচা। তো এই অন্তরটা যদি কারোর পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তার সমস্ত দেহটাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। আর অন্তরটা যদি কারোর নোংরা হয়ে যায়, কারোর যদি মনে শয়তানি, বলে না যে মনে শয়তানি, কারোর মনে যদি শয়তানি থাকে, তার মনটাই যদি নষ্ট হয়ে যায়, কলিজাই যদি পচে যায়, তার সমস্ত দেহটাই যেন পচার মতো হয়ে যায়। বাচ্চা সেদিন বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, লোকমান, লোকে যা বলে তা মন্দ বলে না, তুমি আসলেই খুব বুদ্ধিমান একজন লোক। তাকে পুরস্কৃত করা হলো। তো দেখেন, নবীদের কাজ হলো মানুষের হৃদয়কে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। নবীদের কাজ, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে নবীদের কাজ। জিকির আজকার করবে, মানুষদেরকে শেখাবে, কোরআন তেলাওয়াত শেখাবে, সত্য কথা বলা শেখাবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করা শেখাবে। এই ভালো ভালো কাজগুলি, এগুলির মধ্য দিয়ে, এই সবকের মধ্য দিয়ে, এই আমলের মধ্য দিয়ে মানুষকে পবিত্র করবে। নামাজ পড়ে কিন্তু বদমেজাজি এখনও যায় নাই। নামাজ পড়ে, তাহলে বলেন তার অন্তর কি এখনও পরিষ্কার হয়েছে? নামাজ পড়ে এখনও মানুষকে ঠকায়, এখনও সুদের ব্যবসা করে, বলেন তার অন্তর কি পরিষ্কার হয়েছে? কে বলেছে আপনাকে নামাজ পড়তে? এই নামাজে কিছুই তো হবে না। আপনি নামাজি ব্যক্তি হয়ে যদি এখনও সুদের ব্যবসা না ছাড়তে পারেন, নামাজ আদায় করেন, এখনও মানুষের আইল ঠেলা বন্ধ করলেন না, আইল কাটতে কাটতে একেবারে জমিনটাই কেটে দিয়েছেন, নামাজ পড়েন, এখনও আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, 2 নম্বরে ছাড়তে পারলেন না, তাহলে এই নামাজ আপনাকে কিছুই দিতে পারবে না। এই জন্য নবীদের কাজ হচ্ছে মানুষদেরকে পরিষ্কার করা, মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা, আর সেই কাজ হচ্ছে আলেমদের দায়িত্ব। আর এইগুলো নেবে কারা? নেবে তো আমজনতা, সাধারণ মানুষ। যাক, সংক্ষিপ্তভাবে বলছি, 3 নম্বর নবীদের কি কাজ? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন নবীদের 3 নম্বর কাজ হলো মানুষদেরকে কিতাবের ইলম শিক্ষা দিবেন, হিকমত, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, মানুষদেরকে পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন অন্তরের দিক থেকে, মানুষদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাবেন, শেখাবেন, আর মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন। এখন এইগুলি তো নবীদের কাজ, নবীরা করে গেছেন, সাহাবীরা শিখেছেন, কিন্তু সেই কাজগুলি এখন আলেমদের উপরে এসেছে। আলেম সমাজ আজকে সেই কাজগুলি আঞ্জাম দিতে ব্যর্থ হচ্ছেন কেন? আমাদের মতো সাধারণ পা ফাটা মানুষের জন্য। আমরা নিতে পারছি না, আলেমরা যেটা দিতে চাচ্ছেন আমরা সেটা নিতে পারছি না, সে ব্যর্থতা তো আমাদের। এই জন্য আমার ভাইয়েরা, নবীদের পাঠানোর যে উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করলেন যে মানুষদেরকে কোরআনে কারিম শেখানো, তাদেরকে পরিষ্কার করা, অন্তরের দিক থেকে পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে নবীদের দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে নবীরা পৃথিবীতে আগমন করেছেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় একজন ইহুদি পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, রাব্বি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন মক্কা থেকে একজন নবী দাবি করা মুহাম্মদ নামে একজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছেন। সব লোকের মুখে তিনি যখন এই কথা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তাকে দেখার জন্য গেলেন, যা দেখি তো বেচারা কেমন, দেখার জন্য গেলেন। আমরা যদি শুনি অমুক সেলিব্রিটি আসছে রূপপুরে, ঈশ্বরদী, পাবনায়, অনেকে যায়, গায়ক আসছে, নায়ক আসছে, অনেক পরিচিত একজন মানুষ, তো মানুষ শুনে কিন্তু আমরা সেখানে যাই তাকে দেখার জন্য। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তাওরাতের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তাওরাত কিতাবের। যখন তিনি শুনতে পেলেন যে মানুষেরা যাচ্ছে মুহাম্মদকে দেখার জন্য, যে নবী দাবি করেছে, তার ভিতরে কৌতূহল জাগ্রত হলো যে আমিও যাই, মুহাম্মদকে একটু দেখে আসি সে কেমন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন গেলাম, যে দেখলাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে ইবনে সালাম বলছেন যে এটা কোনো মিথ্যাবাদীর মুখ না, মানে তার চেহারা দেখে, চেহারার তার অবয়ব দেখে, তার সৌন্দর্য দেখে, এবং চেহারার মধ্যে যে একটা মানে নমনীয়তা, এই নমনীয়তা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে এই ব্যক্তি কোনো মিথ্যাবাদী না, কোনো মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে না। আমরা যখন বাচ্চাদেরকে আদর করি, বাচ্চাদেরকে অনেক সময় আদর করি, গাল ধরে টিপি,
কাছে নিই, একটু মাথায় হাত বুলাই, এগুলা কেন করি বলেন তো? আপনার বাচ্চা না, কিন্তু বাচ্চাটাকে আপনার সামনে আসছে কোনো কারণে, আপনি তার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, তার নাম জিজ্ঞাসা করলেন। বলেন তো এটা কেন হয়? বলতে পারবেন কেউ? সৌন্দর্য দেখে না শুধু, বাচ্চার কোনো পাপ নাই। বাচ্চার কি নাই? সে নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার কারণে আল্লাহ তাআলা এই বাচ্চাদের প্রতি আমাদের অন্তরকে এমনভাবে ঝুঁকিয়ে দেন যে তারা কাছে আসলেই তাকে দেখে একটু নাম জিজ্ঞাসা করতে মন চায়, তার বাপের নামটা জিজ্ঞাসা করতে মন চায়, বাবা তোমার বাড়ি কোথায় সেটাও জিজ্ঞাসা করতে মন চায়, ঠিক কি না? তার সৌন্দর্য দেখে না, কিন্তু সে যে মাসুম, বেগুনা, তার কোন গুনাহ নাই, বাচ্চা মানুষ, ও সরল সোজা। এই জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাদের প্রতি আমাদের এতটা আগ্রহ দিয়ে দিয়েছেন যে তাদের প্রতি মানুষেরা আমরা স্বাভাবিকভাবেই একটু দুর্বল থাকি বাচ্চাদের প্রতি। তো কোনো মানুষ যখন বেগুনা হয়, মানে বেগুনা তো কেউ নাই, সবারই গুনাহ আছে কম বেশি, তবে যার আমলে যত গুনাহ কম, এলাকার মধ্যে, দেশের মধ্যে, গ্রামের মধ্যে তার প্রতি মানুষদের আগ্রহ, তার প্রতি মানুষদের সম্মান, তার প্রতি মানুষদের শ্রদ্ধা তত বেশি থাকবে। একজন মানুষ তার জীবনে যত অপরাধ কম, তার প্রতি তত মানুষের বেশি আগ্রহ থাকবে। একজন মানুষ সে আপনার সাথে জীবনেও কথা বলে নাই, জীবনেও আপনার সঙ্গে তার খুব বেশি আলাপ আলোচনা হয় নাই, ওঠা বসা হয় নাই, কিন্তু বেচারা মারা গেছে, আপনি শুনেছেন যে অমুক মারা গেছে, কিন্তু বেচারা ছিল দিনদার, মুত্তাকি, ফরজগার, তার প্রতি আপনার যতটুকুন দরদ হবে। আর একজন সুদখোর, ঘুষখোর, সমাজের মধ্যে হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, মানে সব কিছু করে বেড়ায়, এই বেচারার সঙ্গে আপনার সম্পর্কটাও ভালো, তার প্রতি সে মারা গেলে তার প্রতি অন্তর থেকে অতটা মায়া আপনার আসবে না। যদিও আপনার বন্ধু ছিল, একসাথে উঠা বসা করেছেন, কিন্তু বেচারার গুনাহের কারণে তার প্রতি আপনার সেই আবেগ আসবে না মৃত্যুর খবর শুনে। আর যার সঙ্গে কোনো সম্পর্কই নাই, এই বেচারা যখন মারা গেল, আপনার কানে আসলো যে অমুক মারা গিয়েছে, তার সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও আপনার হৃদয়ের মধ্যে এমন একটা মানে ব্যথা অনুভূত হবে, মনে হবে যে আপনার রক্তের কেউ বিদায় নিয়েছে। তো এটা কেন হচ্ছে? যার আমল নামায় যত গুনাহ কম, তার প্রতি আল্লাহ তাআলা মানুষদের মানে আবেগ, মানুষদের এই ভালোবাসা তত বেশি বিস্তার করে দেন। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা দেখে তিনি বুঝলেন যে ইনি কোনো মিথ্যাবাদী না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমি সর্বপ্রথম যেই বাক্যটি শুনেছিলাম সেটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে একটা ভাষণ দিলেন। সেই ভাষণটি কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফশুস সালাম ওয়া আতি'আমুত তা'আম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর নবী বললেন, ও জনতা, ও মদিনার মানুষেরা, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। আফশুস সালাম, সালামকে বিস্তার করো, সালামের প্রচলন করো, বেশি বেশি মানুষদেরকে সালাম দাও। রাস্তায় দেখা হয়েছে সালাম দাও, দোকানে দেখা হয়েছে সালাম দাও, মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, দোকানে, যেখানেই হোক না কেন, শুধু অফিসে স্যার এই জন্য সালাম দিলেন এটা না। সেটা তো অনেকে আছে ব্যবসায়ী, এরা সালাম দেয় কেন? ব্যবসায়ী সালাম, সালামের বিভিন্ন পর্যায়ে আছে। ব্যবসায়ী মানুষ যাকে তাকে সালাম দিবে, তার ক্রেতা বেশি হবে, খরিদ্দার বেশি হবে। রাজনীতি করে রাজনৈতিক মানুষ এখন ভোটে দাঁড়াবে, কী করবে? যাকে যেখানে পাচ্ছে, কে মুড়তে বসছে, হাঁকতে বসছে, সেখানেই সালাম, ভোটটা যেন পাওয়া যায়। তো সালামের বিভিন্ন পর্যায়ে আছে, এই সালাম সেই সালাম না। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছেন, আফশুস সালাম, মানুষদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও, 1 নাম্বার। 2 নাম্বার কাজ হলো ওয়াতি'আমুত তা'আম, মানুষদেরকে খানা খাওয়াও, মানুষদেরকে আহার করাও, ক্ষুধার্তকে খাদ্য দান করো, ক্ষুধার্তকে অন্ন দান করো। 3 নাম্বার আমল, আল্লাহর নবী বললেন, ওয়াসাল্লু বিন-নাস ওয়ান-নাসু নিয়াম, আল্লাহর নবী বললেন, আর রাতের অন্ধকারে সালাত আদায় করো যখন অন্যান্য মানুষেরা ঘুমিয়ে থাকে। মানুষ যখন ঘুমিয়ে আছে, সেই গভীর রজনীতে উঠে সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 3টি কাজ নবীজি বললেন। চতুর্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতি'আমুত তা'আম ওয়া সাল্লু বিন-নাসি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চতুর্থবার নবীজি বললেন যে আর তোমরা একবারে শান্তির সাথে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দেখেন 3টি কাজ। 1 নম্বরে হলো বেশি বেশি করে মানুষদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। 2 নম্বর হলো ক্ষুধার্তকে আহার দান করো, খাদ্য খাওয়াও, মানুষদেরকে খাদ্য খাওয়াও। 3 নম্বর যে মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, অর্থাৎ রাতের বেলায়, তখন তাহাজ্জুদ নামাজ আদায় করো। এই 3টি কাজ যদি তুমি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী শিখাচ্ছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এই 3টি কাজ যদি আমরা বেশি বেশি করি, তাহলেই তো জান্নাতের একটা ফয়সালা আমাদের জন্য হচ্ছে। বেশি বেশি সালাম তো আমরা অনেকেই দেন,
কিন্তু আমাদের সালামের এই প্রচলন আরও বৃদ্ধি করতে হবে। যেখানে যাকে দেখা হচ্ছে আপনি সালাম দিবেন, ছোট বড়কে দিতে পারে, বড় ছোটকে দিতে পারে, এর কোনো ভেদাভেদ নাই, সবাই সবাইকে সালাম দিবে। সালামের প্রচলন যত বেশি হবে অপকর্ম তত দূরে চলে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। মানুষদেরকে যত আপনি আহার করাবেন, খাওয়াবেন, মানে দান করবেন, তত আপনার থেকে বিপদ আপদ কেটে যাবে এবং আপনার জান্নাতে যাওয়ার রাস্তা ফয়সালা হবে, সহজ হবে। মানুষদেরকে আপনি যত বেশি তাহাজ্জুদ গুজারি হবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হবে। এই জন্য আমার ভাইরা, সালামটা দিতে হবে। সালাম হচ্ছে আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহ তাআলার নাম। এই জন্য আমরা যখন সন্তানদের নাম সালাম রাখবো, সালাম রাখার সাথে শুধু সালাম বললে কিন্তু হবে না, শুধু সালাম বলাটাও কিন্তু একটা গুনাহের কাজ, কারণ সালাম হচ্ছে আল্লাহ তাআলা। আব্দুস সালাম, তখন নাম হবে কি? সালাম রাখা ভালো, তবে সেই সালাম শুধু সালাম না, তখন নামটি হবে আব্দুস সালাম, মানে সালামের বান্দা, যিনি সালাম তার বান্দা আব্দুল। হ্যাঁ 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালামটা সহি শুদ্ধভাবে দিতে হবে। যেমন আসসালামু আলাইকুম, এটা হলো একবারে ন্যূনতম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা ওয়ারহমাতুল্লাহ আপনার বলার দরকার নেই, শুধু আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ, তবে এটা আপনাকে সহি শুদ্ধভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনাতে, ওনার ঘরে এক ইহুদি নারী এসে বলছে সাইকুম। এর অর্থ হচ্ছে, মানে ওই তাওরাত কিতাবের ওই ভাষায়, হিব্রু ভাষায়, যে তোমার জন্য ধ্বংস হোক, বা তুমি নিপাত যাও, বা তুমি মুহাম্মদ তুমি ধ্বংস হও। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইক, এটা তোমার জন্যই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়া আলাইক বললেন। তখন বললেন যে তুমি কি জানো আয়েশা ও কি বলছে আমাকে? ও তো আমাকে বদদুয়া দিয়েছে আমি যেন ধ্বংস হই, এই জন্য আমি বলে দিলাম ওয়া আলাইক, ধ্বংস তুমিও হও, বেটা বেটা তুমিই ধ্বংস হও। এই জন্য সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলি না, সহি শুদ্ধভাবে বলতে হবে আসসালামু আলাইকুম। বলেন কি? আসসালা, আস সরেয়া দন্তেশ্ব বা স, আরবিতে হামজা সিন জবর আস, আসসালামু আলাইকুম বলেন তো, আসসালামু আলাইকুম। সময় যদি কম থাকে, মোটর সাইকেলে যাচ্ছেন বা এরকম কিছু, সময় কম থাকলে শুধু এতটুকুন, আর যদি পারেন একটু বেশি দিবেন, মশলা যত বেশি সুস্বাদু হবে বেশি, কিন্তু বেশি মশলা দিলে আবার তো তখন খাওয়াই যাবে না, গরু পাক হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু এত কিছু নাই, ও জান্নাত পর্যন্ত পৌঁছানো লাগবে না। সালামের প্রচলন বেশি বেশি করলে এমনি জান্নাতে যাবে, দোয়া করে জান্নাতে দেওয়া লাগবে না। এই জন্য সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকুন পর্যন্ত ক্লোজ। আর যদি সময় কম থাকে বা বেচারা শুনতে পাবে না, দ্রুত গাড়িতে যাচ্ছে, তখন আপনি বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতটুকু এনাফ। আর উত্তর যখন দিবেন, কেউ আপনাকে সালাম দিল, আপনি উত্তর দিবেন মনে মনে, না, তা হবে না। উত্তরও ওই যে আপনাকে সালাম দিয়েছেন উনি যেন শুনতে পারেন, যে আপনাকে সালাম দিল উনি যেন শুনতে পারেন যে আপনি সালামের উত্তর করেছেন, এতটুকুন আওয়াজে আপনাকে উত্তর দিতে হবে। সালামের ব্যাপারে করতে গেলে আর একদিন লাগবে। সালাম আপনি কখন দিবেন, না কখন দিবেন, এরও বিভিন্ন পর্যায়ে রয়েছে। একজন মানুষ প্রস্রাব করতে বসছে, আপনি সালাম দিতে পারেন তাকে? না, এই সময় তো সালাম দেওয়া এটা অনুচিত। আমরা অনেকে বলি যে খাওয়ার সময় সালাম দিতে নাই, তাও দিয়ে দিলাম। কে বলছে খাওয়ার সময় সালাম দিতে নাই? খাওয়ার সময়ও সালাম দেওয়া যায়। শুধুমাত্র একান্তে কেউ প্রস্রাব পায়খানা করছে, ওইটা তো নাপাক কাজ সারছে, ওই সময় আপনি সালাম দিলেন না। কেউ নামাজে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, এমন অবস্থায় সালাম দিলেন না। কেউ মুনাজাতে আছে, সালাম দিলেন না। কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়া যায়। কেউ খাচ্ছে, এটা আমাদের হলো ভুল একটা প্রচলন যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। হ্যাঁ, সালাম কখন দেওয়া যায় না? একজন বেচারা দেখছেন ও বোতলে ভরে পানি খাচ্ছে, এখন আপনি দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ওর ভিতরে তখন একটা নার্ভাস ফিল করবে, তখন পানিটা আটকে যেতে পারে, সমস্যা হতে পারে। ওই সময় সালাম দিলেন না। কিন্তু যখন বোতলটা মুখ থেকে সরালো, গালেও কোনো খাবার দাবার নাই, এমন সময় তো অবশ্যই সালাম দিতেই পারেন। এই জন্য খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এটা হলো ভুল রেওয়াজ, ভুল কথা। সবসময় সালাম দেওয়া যায়, খাওয়ার সময়ও দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা কিছু বললাম এর থেকে কিছু হলেও উপকৃত হওয়ার তৌফিক এনায়েত করুন। আমি